সাজেশন ও মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সাজেশন ও মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল সাজেশন অ্যান্ড মোটিভেশন। বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ, এসএকিউ, শুদ্ধ অশুদ্ধ, ডান বাম মেলানো যে কোশ্চেনগুলো তোমাদের পড়ে, এক কথায় উত্তর দাও যে কোশ্চেনগুলো পড়ে, প্লে অ্যান্সার যে কোশ্চেনগুলো পড়ে, সেগুলোর একসঙ্গে কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। কথা না পারি আমি একেবারে সাজেশানে চলে যাব। এইগুলো তোমাদের এবছর 2021-এর জন্য খুব ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে যে শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূমিরূপের বিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের সামঞ্জস্য বিধানকারী প্রক্রিয়াকে পর্যায়ন বলে। গ্রেড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়কে একত্রে নগ্নীভবন বলে। ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকারী প্রক্রিয়াকে বলা হয় আরোহণ এবং উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ। বহির্জাত প্রক্রিয়াগুলির উৎস হল সূর্য। পৃথিবীর মোট জলের 0.03% নদীর মধ্যে প্রবাহিত রয়েছে। কিউসক নয়, এটা কিউসেক ও কিউমেক একত্রে জলপ্রবাহ মাপা হয়। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বা 2⁻⁶ হারে বাড়ে। এটি হলো ষষ্ঠ ঘাত সূত্র, যার ব্যাখ্যা দেন 1842 খ্রিস্টাব্দে ডাব্লিউ হপকিন্স। গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গিরিখাতের শুষ্ক অঞ্চল হল ক্যানিয়ন। দোয়াব হল দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থান। নদীর ক্ষয়চক্রের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ। মাজুলি হল পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল। এলহাদা মারাজি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। পলিশঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে। বাংলার দুঃখ হল দামোদর নদ। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হল পেরুর এল ক্যানোন্দা কলকা। দেখবে এটা যদি মডিফিকেশন হয়ে যায় তো এটা নতুন কোনো হতে পারে। মিয়েন্ডার্স কথাটি এসেছে মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষাকৃতির হ্রদকে কোরতাল বলা হয়। ল্যাম্বার্ট হল পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার ম্যালাস্পিনা। আলগা তুষারকণা কঠিন ও দানাদার হয়ে সৃষ্টি হয় ফিল। হিমবাহের ওপরের পৃষ্ঠের ফাটলগুলিকে, এটা প্রেভাস হয়ে গেছে, এটা হবে ক্রেভাস বলে। কোরি ও সারকে দেখতে হাতলোলা ডেকচলের মতো। পৃথিবীর গভীরতম, এটা ফিওরয়টি হবে না, এটা ফিওর্ডটি হলো নরওয়ের সগ্নে ফিওর্ড বা সজনে ফিওর্ড, বানানটা একটু ঠিক করে নেবে। নিরক্ষীয় অঞ্চলের হিমরেখার উচ্চতা 5530 মিটার। বহির্বিধৌত সমভূমি গঠিত হয় হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে। বাস্কেট অফ এগ রিলিফস বলা হয় ড্রামলিনকে। পর্বতের পাদদেশে উৎপন্ন হিমবাহের অগ্রভাগকে লোব বলে। ভারতের নীলকণ্ঠ সিংহ একটি পিরামিড চূড়া। সমুদ্রে ভাসমান বরফের চাইকে হিমশৈল বলে। হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত শিলাখণ্ডগুলিকে বোল্ডার প্লে বলে। এটা বোল্ডার প্লে হবে না, বোল্ডার ক্লে হবে, বোল্ডার ক্লে। হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে বলে প্যাটারস্টার। হিমবাহ দ্বারা ক্ষয়িত দুদিকে মসৃণ খাড়া ঢিপিকে তিমিপৃষ্ঠ বলে। মেরু অঞ্চলে তুষার ক্ষেত্রে বরফমুক্ত পর্বতশৃঙ্গগুলি নুনাটক্স নামে পরিচিত। টক্স বানানটা একটু ঠিক করে নেবে। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়। ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচিন। গ্রিনল্যান্ডের কোয়ারেক হল পৃথিবীর দ্রুততম হিমবাহ। এটাও যদি নতুন মডিফিকেশন হয়ে থাকে, এটা একটু মডিফিকেশন করে দেখে নেবে, তাহলে আমাকে কমেন্ট করে আমি বলে দেবো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এস্কার ভূমিরূপ সৃষ্টি হয়। ভূমিরূপী মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের বিশেষ ভূমিকা পালন করে। মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি সংঘটিত হয়। বায়ু প্রধানত অবনমন, ঘর্ষণ ও অপঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে।
বায়ুর ক্ষয়কার্যের ফলে অপসারণ গর্ত, গৌড়, যুগেন, ইয়ারদাং হবে এটা, ইয়ারদাং ইনসেলবার্জ ভূমিরূপ সৃষ্টি করে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার বালিয়াড়ি তৈরি হয়। বায়ু ও জলধারের মিলিত কার্যে ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা ও প্লায়া হ্রদের সৃষ্টি হয়। প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলে। শিব বালিয়াড়ির অপর নাম অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বালিয়াড়ির প্রতিপাদ ঢাল 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয়। শুষ্ক নদী উপত্যকাকে ওয়াদি বলে। চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে, এটা ক্রিয়ান নয় ধ্রিয়ান হবে, ধ্রিয়ান বলে। বারখান হল তির্যক বালিয়াড়ি। আফ্রিকার মরুভূমি অঞ্চলে প্রায় হ্রদকে শর্টস বলে। বায়ু দ্বারা বাহিত সূক্ষ্ম সূক্ষ্ম বালি বহুদূরে সঞ্চিত হলে তাকে লুইস বলে। লাদাখ ভারতের শীতলতম মরুভূমি। স্পেনীয় শব্দ মেসার অর্থ টেবিল। সাহারা শব্দের অর্থ জনহীন প্রান্তর। পেডিমেন্ট কঠিন শিলায় গঠিত উচ্চভূমি ইনসেলবার্জ নামে পরিচিত। ওয়াদি থর মরুভূমিতে মালা নামে পরিচিত। ইনসেলবার্জ অধিক ক্ষয়িত হলে তাকে বোন হার্ট বলে, এটা বোন হার্টস নয়, বোন হার্ট বলে। বারখান দেখতে অর্ধচন্দ্রাকৃতি। শিব শব্দের অর্থ হল তরবারি। কোণাকৃতি শিলাখণ্ড ঢাকা মরুভূমিকে রেক বলা হয়। গৌড়কে মাশরুম রকও বলা হয়। রাজস্থান মরু অঞ্চলে ছোট বড় গর্তকে বা গর্তগুলিকে ধান্দ বলে। পেডিমেন্ট কথার অর্থ হল পর্বতের পাদদেশীয় সমতল ভূমি। চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে। শুষ্ক অঞ্চলে নদী উপত্যকা আইয়ের মতো অশুদ্ধ। শুষ্ক অঞ্চলে আই আকৃতি উপত্যকা ক্যানিয়ন বলে শুদ্ধ। চলমান হিমবাহের চাপে যখন পর্বত থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে অবকর্ষ প্রক্রিয়া বলে অশুদ্ধ। ইনসেলবার্জ হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বা গঠিত ভূমিরূপ অশুদ্ধ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় ড্রামলিং শুদ্ধ। ড্রামলিন হবে, ড্রামলিং হয়ে গেছে। চীনের হুয়াংহো সমভূমিকে প্লাবন সমভূমি বলে অশুদ্ধ। রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে বারখান বলে অশুদ্ধ। পলল শঙ্কু নদী মোহনার কাছে সৃষ্টি হয় অশুদ্ধ। আমাজন নদীতে অবশিষ্ট ইলহাদা মারাজো শুদ্ধ। মরুদ্যান বায়ুর অপকর্ষ ক্ষয়ের ফলে সৃষ্টি হয় শুদ্ধ। সমুদ্রে ভাসমান বিশালাকৃতির স্তূপকে হিমশৈল বলে শুদ্ধ। বায়ু প্রবাহের গতিপথে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে বারখান বলে শুদ্ধ। মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে বলে প্রাবেল অশুদ্ধ। অর্ধচন্দ্রাকৃতি তির্যক বালিয়াড়িকে বলে বারখান শুদ্ধ। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় অশুদ্ধ। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি হলে ভারতের বৃহৎ সঞ্চয়িত সমভূমি শুদ্ধ। নদী যেখানে এসে সমুদ্রে মিশে তাকে মোহনা বলে শুদ্ধ। পর্বত মধ্যবর্তী মালভূমির একটি হলো দাক্ষিণাত্য মালভূমি অশুদ্ধ। পৃথিবীর বদ্বীপ সমভূমিটি হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমভূমি শুদ্ধ। ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ শুদ্ধ। প্রস্তরচায়ী খণ্ডীকরণ মেরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় অশুদ্ধ। উষ্ণ মেরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ বেশি দেখা যায় অশুদ্ধ। দুটি বা তার বেশি সার্ক পাশাপাশি গঠিত হলে দুটি সার্কের মধ্যবর্তী স্থান উঁচু হয়ে শিলার মতো অবস্থান করলে তাকে এরিট বলে। বৈশিষ্ট্য অনুযায়ী ভূমিরূপ গঠনকারী শক্তিকে দুই ভাগে ভাগ করে থাকে। ভূগাঠনিক শক্তি এটা জিওটেকটনিক ফোর্স হবে, জিওটেকটনিক ফোর্স ও পর্যায়ন শক্তি। বায়ুর কাজে প্রাধান্য লাভ করে মরু অঞ্চল। পেডিমেন্টের নিচে গঠিত লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া। দুটি শিব বালিয়াড়ির মাঝের অঞ্চলকে করিডোর বলে। ভূপৃষ্ঠের উপর সংঘটিত প্রক্রিয়াটি হল বহির্জাত প্রক্রিয়া। রাজস্থানে চলন্ত বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মেলানো। সিয়াচেন, অ্যাঞ্জেল, গৌড়, হিমশৈল। সিয়াচেনটা হবে হিমবাহ, অ্যাঞ্জেল হবে জলপ্রপাত, গৌড় হলো অবকর্ষ প্রক্রিয়ায়, হিমশৈল হলো ভাসমান বরফ। জাম্বেসি চিত্রকূট জলপ্রপাত পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, দ্রুততম হিমবাহ। জাম্বেসি হবে ভিক্টোরিয়া জলপ্রপাত, চিত্রকূট হবে ছত্তিশগড়, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হলো এলকানন্দা কলকা, দ্রুততম হিমবাহ হলো কুয়ারব্যাক। এই দ্রুততম হিমবাহ এই অংশটা একটু চেঞ্জ হয়েছে, ওটা তোমরা দেখে নেবে, না পারলে আমাকে কমেন্টও করে আমি বলে দেবো। এবারে চলে যাচ্ছি এক কথায়
উত্তর দাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। নদীর কাজ। একটি লোহিত সমভূমির উদাহরণ দাও। চীনের উত্তর চীনের হুয়াংহো অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোহিত সমভূমি গঠিত হয়। 3. নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপটি কোনটি? অসম ব্রহ্মপুত্র সমভূমিতে অবস্থিত মাজুলী দ্বীপ। পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। প্রান্ত গাভরেখা কাকে বলে? হিমবাহবাহিত পাথর, নুড়ি, কাঁকর প্রভৃতি যখন হিমবাহের সামনে বা শেষ প্রান্তে সঞ্চিত হয় তখন তাকে প্রান্ত গাভরেখা বলে। তির্যক বালিয়াড়ির আরেক নাম কি? পারখান। পৃথিবীর বৃহত্তম মরুখাতটি কোথায় অবস্থিত? মিশরের কাতরায়। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে বলে হিমশৈল। এটি লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর ও পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্রের মালভূমি বা ডেকান ট্রাপ লাভা মালভূমির উদাহরণ। দুটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও। তিব্বত ও পামির মালভূমি। দুটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, হুয়াংহো সমভূমি। চ্যুতিরেখা ও চ্যুতিতল কি? ভূত্বকের যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা এবং যে তলে চ্যুতি ঘটে তাকে চ্যুতিতল বলে। দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। ইতালির ভেসুভিয়াস এবং স্ট্রম্বোলি। ক্যাটারাক্ট কি? জলপ্রপাতের বিপুল পরিমাণে জল প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। প্লাঞ্জ পুল কি? জলপ্রপাতের জল যেখানে প্রবল বেগে আছড়ে পড়ে সেখানে বিশালাকার খাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে প্লাঞ্জ পুল বলে। বায়ুপ্রবাহের দ্বারা সূক্ষ্ম বালিকণা বহুদূরে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে লোইস। পেডিমেন্টের সমভূমির মধ্যে অনুচ্চ পাহাড়গুলিকে বলে ড্যাশ? হিনসেলবার্গ। আবহবিকারের ফলে ভূমিরূপের পরিবর্তন হয় ধীর গতিতে। উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে ফিওর্ড উপত্যকা। এটি আদর্শ নদীর উদাহরণ হলো সিন্ধু। ভূপৃষ্ঠের বিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে বলে ক্ষয়ভবন। মরু অঞ্চলে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে গৌর। উল্টানো নৌকার মতো ভূমিরূপকে বলে ড্রামলিন। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয়ে ভূমিরূপ গঠন করে তাকে বলে ভ্যালি ট্রেন। নদী গঠিত প্লাবনভূমি দেখা যায় আর্দ্র অঞ্চলে। কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? ভূমিকম্প। অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায় নদীর মধ্য নিম্নগতিতে। এদের অন্যতম লোহিত সমভূমি হল হুয়াংহো নদীর সমভূমি। সমভূমি হয়ে গেছে, এটা সমভূমি হবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গাভরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে ক্রেম। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাত দিয়ে প্রবাহিত হয় তাকে বলে নদীর গতিপথ। এটা নদী খাতও হতে পারে, নদীর গতিপথ না হয়ে নদীর খাত হবে। ভূমিরূপের গতি উচ্চতা বৃদ্ধিকারী প্রক্রিয়া হলো আহরণ প্রক্রিয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনা। ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাতকে কাসকেড বলে। পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো ইউরেশীয় সমভূমি। জলপ্রপাত দ্বারা পরিবাহিত মাটিকে বলে পলি মাটি। হিমবাহ দ্বারা সৃষ্ট জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে ভ্যালি ট্রেন। বারখান সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকায় যে নামে পরিচিত তাকে বলে ভিয়াকৃতি উপত্যকা। গৌর সমভূমি গঠিত হয় বায়ুর দ্বারা। প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে বলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকার দুপাশে থাকা উপযুক্ত ভূমিরূপকে বলে নদীমঞ্চ। পললশঙ্কু দেখা যায় পর্বতের পাদদেশে। উষ্ণতার তারতম্যে স্তর বিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে বলে স্বল্পমোচন। হিমবাহে ঢাকা নদীখাতে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ স্বল্প আঁকাবাঁকা ষোলশিলার মতো ভূমিরূপ গঠিত হয় তাকে বলে স্কার। স্তূপ পর্বতের শীর্ষদেশ হয় চ্যাপ্টা। প্রস্তরময় অমসৃণ ভূমিরূপকে বলে হামাদা। দুটি বা তার বেশি নদীগোষ্ঠীকে পৃথক করে যে উচ্চভূমি গঠিত হয় তাকে বলে জলবিভাজিকা। ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকান্ত সিংহ। উচ্চ পার্বত্য ও উচ্চ অক্ষাংশ অধিক দেখা যায় তুষার কার্য। বন্যার সময় নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয়ে নদীর তীরবর্তী নিম্নভূমিতে পলি, বালি, কাদা সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে পলি প্লাবনভূমি। যান্ত্রিক আবহবিকারের সর্বাধিক ঘটে মরুভূমি অঞ্চলে। ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি হল প্লাবন সমভূমি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমিটি হল তিব্বত মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি বিচ্ছিন্ন হয় মূলত নদীর দ্বারা। কর্ণাটকের সহ্যাদ্রি পর্বতের পূর্ব পাদদেশে গঠিত মালনাদ একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় যে নদীর অববাহিকায় সেটা হচ্ছে গঙ্গা। পৃথিবীর ছাদ বলা হয় পানির মালভূমিকে।
বন্ধুরা, আজকের সাজেশানটি এখান পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে এভাবেই উৎসাহিত করো তোমাদের আরও নতুন নতুন সাজেশান দেওয়ার জন্য। ধন্যবাদ।